নমস্কার বন্ধুরা, আমি মলয় সরকার ক্রাফটি টেলসে আপনাদের স্বাগত জানাই। পুরীতে ঘুরতে যাওয়ার ছোট ছোট মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার। টাটা। বিকেল 4:35 নাগাদ আমরা বাড়ি থেকে রওনা হলাম ভুল শালিমার স্টেশনের উদ্দেশ্যে। আমাদের সঙ্গে যাবে আরও দুটো ফ্যামিলি। একজন আসবেন নিউ টাউন থেকে, আরেকজন আসবেন দমদম থেকে। আমরা শালিমার স্টেশনে একত্রিত হব। সে এক যেন রোমাঞ্চকর ঘটনা। হাতে 2.5 ঘন্টা টাইম নিয়ে বেরিয়েও আমরা জ্যামে ফেসে গেলাম এবং ট্রেনে উঠলাম ঠিক 3 মিনিট আগে। 3 মিনিট পরেই ট্রেনটি ছাড়ল। আমরা সেদিন ভাবতেও পারিনি ট্রেনটি ধরতে পারবো। আমরা যখন ট্রেনে উঠলাম সবাই তো তখন অবাক। সত্যি আমাদের বন্ধুরা খুব হেল্পফুল ছিল। সবাই এসে আমাদের লাগেজ এবং সবাইকে একসাথে তুলে নিল ট্রেনে। থ্যাংক ইউ অপলক, থ্যাংক ইউ শুভাশিস। আমরা ট্রেনে সবাই এখন আনন্দ করছি, পিঠা মজা করছে। মিশু ওখানে পর্দা দিয়ে ঢেকে দিয়েছে। মিশু এই তো, আর বাচ্চারা খুব মজা করছে। বিয়ম আস্তে আস্তে, সুদর্শী ওরে বাবালি। সবাই মোটামুটি এক জায়গায়। এটা রেকর্ড যখন হচ্ছে এটা বলে রাখি, মলয়দা জাস্ট 3-4 মিনিটে ট্রেনে ধরে। হ্যাঁ, আমাদের রুটি মিস হয়ে যাচ্ছিল। আমরা ভাবছিলাম আমরা চিকেন আর পনির আর আলু দম খাবো। বিয়ম তোদের কি খিদে পিঠা পেয়েছে? ভেই রেখেছিল যে ওদের পনির আর আলুর দমটা বোধহয় শুধু শুধুই খেতে হবে, কারণ রুটি নিয়ে যাওয়ার কথা ছিল পায়েলের। তাই ওরা ভেবেছিল রুটি বোধহয় ওদের অর্ডার করতে হবে, কারণ আমরা ট্রেনে পৌঁছা দেবো কিনা সেটাই ঠিক ছিল না। Rub your hand properly. Rub your hand, rub your hand, rub your hand. কি ময়লা বেরোচ্ছে না? Rub your hand। দেখি কার বেশি ময়লা বেরোচ্ছে। হোয়াইটটা খোলো। না খুলে কিভাবে মুছতে পারবো? চোখ তো ঢুলে এসছে। Rub your hand. Now give it to us. হাত ধুয়ে আসো ওটা পিঠে। আমার কিছু না বলবো, give it to us. হ্যাঁ, হাত দেবে না কিন্তু হাত দিয়ে তোমরা রাখো। এবারে হাতগুলোকে বিয়ম ভালো করে খেয়ে নেবে, কিন্তু তুমি একা খেতে পারবে তো? ওটা এই তো খুঁড়ি স্যানিটাইজ করলি, আবার কি হলো? আবার ধরছিস কেন? আচ্ছা এবারে নাও, because we will now have a dinner. এই সিবিএস গ্যাংয়ের পুরীর ট্যুরে সব ফ্যামিলির সাথেই কিছু না কিছু রোমাঞ্চকর ঘটনা ঘটেছে। সেগুলো সবকটাই আপনাদের সামনে তুলে ধরব এক এক। কি আছে সবকটাতে আছে? চুল নেই। এবারে জাস্ট follow বিয়ম। দেখেছি, follow বিয়ম। এবার দিয়ে দাও। ওরা একটু দাও। হ্যাঁ, আর এটা সম্ভব নয়, মানে আমি কি বলবো? পড়ে যাও। টিস্যুটা ওয়েট ওয়েট। হয়ে গেল বাচ্চাগুলো। ব্যাস দে আমাকে দে, ভালো করে হাত। উফ মা গো মা, একটু স্টার করে। এই ওটা তো ওটা। তেলটা পড়ো। You be very careful about your. এটা ধরে এটাতে আছে। আচ্ছা এগুলো রেখে দিই। এটা কি করছো? করছে। ভালো করে বসো সবাই। না অত দুটো হাত দিচ্ছে কেন? আমরা এরকম। গুড সবাই ভালো করে কিছু বলো। রাত এখন 10টা, সবাই গল্প করছে।
সকাল তখন 8টা। পুলিনপুরির রুমে চেক ইন করে তারপর আমরা রেস্টুরেন্টের নিচে এলাম খেতে। তখন বাজে 9:30। বসো। পুলিনপুরির রেস্টুরেন্টে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দেব পুজো দিতে। তার আগে কিছু হাসি ঠাট্টা। হ্যালো বন্ধুরা, আমরা হচ্ছি মা বাবার গ্রুপ। এখানে আমাদের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, তাদের আশীর্বাদে আমরা একজোট হয়েছি এবং আশা করছি বিভিন্ন সময়ে উনি একটুখানি বিরক্ত প্রকাশ করলো, কিন্তু তাতে আমাদের কিছু এসে যায় না। উনি মাঝে মাঝেই বলেন আমরা থামি না, আমরা চালিয়ে যাই, এরকমভাবেই ওনাকে বলে যাই। উনি কিন্তু এই মাইকটা জোগাড় করেছেন, তার জন্যই আমরা এটা করতে পারছি। তো ওনাকে আগে দেখানো দরকার। উনি হচ্ছে নিনি, একটু নমস্কার করবেন। নমস্কার। হ্যাঁ, না আমি দর্শককে বলছি আপনাকে নমস্কার করতে, আপনি একটু আশীর্বাদ দিয়ে দিন সবাই যাতে ভালো থাকে, আমাদের মতো এরকম গ্রুপ হয়। আচ্ছা, আমাদের গ্রুপে একজন আছে যে সবকিছু হিসেব রাখে, আমরা যাতে নির্ভাবনায় ঘুরতে পারি, তাকে এবার একটু দেখাচ্ছি। সে হচ্ছে শুভাশিস। নমস্কার করুন। আপনি নমস্কার করুন, আপনি আশীর্বাদ দেবেন না, আপনি নমস্কার করুন। আচ্ছা, এবারে এই বয়োজ্যেষ্ঠ মানুষকে যিনি তিথি বিরক্ত করেন এবং মানে ভুলতে দেয় না, সে আমাদের যে গ্রুপের বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি হচ্ছেন অপলক বাসু। নমস্কার। আশীর্বাদ চেয়ে নিন দর্শকের থেকে, যাতে আপনি এরকম ভাবে আপনাদের আশীর্বাদ নিয়ে তারপরে জগন্নাথ দেবের আশীর্বাদ দিতে যাবো, দিয়ে বয়োজ্যেষ্ঠ মানুষকে ভালো রাখবো। প্রণাম করবো। হ্যাঁ, আমাদের মধ্যে আরেকটু বলার আছে কিছু? আচ্ছা, এবারে আমাদের সব রকম মানুষই তো থাকে। ছোট বউ। হ্যাঁ, আমাদের খুব মানে একদম সুশীল একদম মানুষ আছে, আর বাংলা বেরোচ্ছে না, তিনি হচ্ছে নিনি। নমস্কার বন্ধুরা। হ্যাঁ, আপনার কিছু বক্তব্য না, আমার কোনো বক্তব্য নেই। মলয়দার মলয়দা ওই যে আমাদের বয়োজ্যেষ্ঠ দাদা, উনি আমাদের সকলকে ভালো রাখেন, এন্টারটেইন করেন, সুস্থ রাখেন। এইটা হচ্ছে আমরা এখন এখানে একসঙ্গে হয়েছি, তার একটাই কারণ এই বয়োজ্যেষ্ঠ মানুষের যিনি স্ত্রী আছেন, তার দুটো বাচ্চা। একদম খেয়াল রাখেন না বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি ছেড়ে দেন বাচ্চাদের। হ্যাঁ, স্ত্রী মানুষের কনিষ্ঠ বাচ্চা। ও আমার জন্য ক্লিপ এনেছে দিদির থেকে নিয়ে, যাতে আমি মাথায় দিতে পারি। আর আমরা একত্রিত হয়েছি কারণ আমরা পায়েলের জন্য অপেক্ষা করছি। তো যখন পায়েল রেডি হয়ে যাবে, এটা হচ্ছে আলো, যাতে আমার এই কালো মুখটায় একটু ঝলসানি আসে। দেখুন, আমি কিন্তু অনেক চার্জ শেষ হয়ে যাচ্ছে। আর ইনি বয়োজ্যেষ্ঠ মানুষের কনিষ্ঠতম সন্তান। না, এখন আপাতত কনিষ্ঠ, এর থেকেও কনিষ্ঠ আসলেও আসতে পারে, আপনাদের আশীর্বাদ থাকলে এটাও হতে পারে। আমরা পরের ব্লগে দেখাবো সে আসছে কি আসছে না। ধন্যবাদ, টাটা, ভালো থাকবেন। পুলিনপুরি হোটেলের ভিতরে ভিডিও করা বারণ, তাই সেখানে ভিডিও করা গেল না। তো আমরা বাইরে বেরিয়ে ভিডিও করলাম। পৃথা বেরিয়ে গেল আগে, অপলক। এবার আমরা টোটো খুঁজছি, যাতে টোটো বা অটোতে মন্দির অবধি যাওয়া যায়। পায়েল চলে এসছে, সংযুক্তা চলে এসছে। তো একটি বড় অটো ঠিক করা হলো। তার আগে একটা ফটো সেশন। আমরা একটা বড় গাড়ি ভাড়া আমরা উঠে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার জন্য। পরে এবার আমরা শুরু করলাম যাত্রা মন্দিরের উদ্দেশ্যে। সুতর্ষি ভালো করে বসবে। দাদা দক্ষিণে দেবো আরো। দক্ষিণ দোকান থেকে ছাড়বো, এই হোটেল থেকে জল পেলে হেঁটে যাবো। আমাদের নামিয়ে দিল মন্দিরের খানিকটা আগে।
এইদিকে আসো। খাবারটা পারিও না। চলো হাতটা ছাড় একটু। আমি ছাড়বো? এই আমাদের 3 হিরো এই দেখো দাঁড়িয়ে আছে একত্রিত। দেখ দেখ একবার হাসি হাসি। আমি এখন কত কিছু খেলনার দোকান বাবা, দেখলেই মনে হয় কিনি। জয় জগন্নাথ। হ্যাঁ অনেকগুলো টুপি, কত মজা। জয় জগন্নাথ বলে আমরা এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। সেখানে দাঁড়িয়ে আছেন আমাদের পণ্ডা আর কি, যিনি আমাদের মন্দির দর্শন করাবেন, গোবিন্দদা। এসে গেছেন আমাদের গোবিন্দদা, আমাদের পণ্ডা। এটা নামে জয় জগন্নাথ। মন্দিরে পুজো দেওয়া শেষ হলো, তারপর আমরা বেরোলাম। সত্যি এই গোবিন্দদা আমাদের এত সুন্দরভাবে ঘোরালেন, সত্যি বলা যায় না, দারুণ দারুণ ঘোরালেন উনি। এরপর বাচ্চারা বায়না ধরলো আইসক্রিমের জন্য, তাদের আইসক্রিম দিতে হবে। মিশু পায়ে লেগেছে বাবা, মিশু পড়ে গেছে, মিশুর পায়ে একটু লেগেছে। এরপর আমরা রওনা দিলাম লাঞ্চের উদ্দেশ্যে। এসে পৌঁছালাম বিএনআরে। সত্যি কি মনোরম পরিবেশ এবং সুন্দর সাজানো, চারিদিকে সবুজে সবুজ। বাচ্চারা তো তার মধ্যেই খেলতে লাগলো। সত্যি দেখে চোখ জুড়িয়ে যায়, চারিদিকে সবুজ আর সবুজ। এখানে পুরনো একটা টয় ট্রেন রাখা আছে, সত্যি খুব সুন্দর লাগছে জায়গাটা। এসো ভিয়ম এসো, চলো লেটস গো, চলো আমরা খেতে যাবো। সব কেটে দেবো, চিন্তা মানে শরীর উপরে নেমে যাবে। কিছুক্ষণ ওয়েট করতেই আমাদের ডাক, তাই আমি পায়েলকে ডেকে নিলাম এবং সবাই আমরা একসাথে বসলাম লাঞ্চের জন্য।
লাঞ্চের শেষে আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। আমরা এখন আবার হোটেলের দিকে ফিরছি। এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে পুরি। সুভাষ ওয়েট করছে, গাড়ি এসে গেছে। বাবা দেখে এসো, মাঝখান দিয়ে এসো, চলো চলো। যথারীতি আইসক্রিমের গাড়ি দেখে কেউই আর লোভ সামলাতে পারলো না। প্রত্যেকে আইসক্রিম খেলাম, খেয়ে দিয়ে এবার ওপরে উঠে গেলাম হোটেলে। আমি কিছু বলতে পারি না, ওই আর কি মলাদা জিনিসটা কিনেছে ভালোই। আমরা টেস্ট করছি। হ্যাঁ আমরা টেস্ট করছি। হ্যালো মলাদা, হ্যালো। গুড ইভিনিং। হ্যাঁ এখন আমরা যাচ্ছি ধনতেরাস উদযাপন ধনতেরাস। করতে। হ্যাঁ আমরা ছাড়া এখন- কিনতে পারবো না, আমরা তাই জন্য চেষ্টা করছি যদি কিছু রূপোর কেনা যায়। হ্যাঁ, তবে সিলভার হ্যাঁ, মানে রূপো না কিন্তু, হ্যাঁ, না না রূপো না সিলভার। সিলভার ঠিক আর আছে। বিশু মোটামুটি